নদী ঘেরা হিজলার এক প্রান্তে চোখের আড়ালে পড়ে থাকা একটি গ্রাম বাতুয়া, যেখানে জীবন মানেই সংগ্রাম, আর প্রতিটি সকাল শুরু হয় অনিশ্চয়তা নিয়ে। এই গ্রামেই বসবাস বেদে সম্প্রদায়ের মানুষের, ভূমিহীন, গৃহহীন, তবুও জীবনের প্রতি তাদের বিশ্বাস অটুট। কিন্তু বছরের পর বছর অবহেলা আর বঞ্চনাই যেন তাদের নিত্যসঙ্গী। ঠিক এমন এক সময় শুক্রবারের বিকেলে হিজলার বাতুয়া গ্রামে এসে হাজির হন একজন মানুষ, যিনি শুধু নেতা নন, মানুষের পাশে দাঁড়ানো একজন সহযোদ্ধা। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, বরিশাল ৪ আসন থেকে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী রাজীব আহসান। তিনি এসেছেন কোনো মঞ্চে বক্তৃতা দিতে নয়, এসেছেন মানুষের চোখে চোখ রেখে কথা বলতে। বেদে সম্প্রদায়ের নারী পুরুষ, কোলের শিশুটির মাথায় হাত রেখে তিনি শুনেছেন জীবনের না বলা কষ্টের গল্প। কেউ বলেছে মাথা গোজার ঠাঁই নেই, কেউ বলেছে চিকিৎসা নেই, আবার কেউ বলেছে আমরা শুধু মানুষ হিসাবে বাঁচতে চাই। এই মানুষগুলোর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে রাজীব আহসান বলেন, দেশের প্রান্তিক ও অবহেলিত জনগোষ্ঠীর ন্যায্য অধিকার নিশ্চিত করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। বেদে সম্প্রদায়সহ পিছিয়ে পড়া প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোই আমার রাজনৈতিক অঙ্গীকার। তার কণ্ঠে ছিল দৃঢ়তা, চোখে ছিল সহমর্মিতা, আর কথাই ছিল আশার আলো। স্থানীয়রা বলছেন, এমন দিনে এমনভাবে কেউ আমাদের খোঁজ নেয়নি। একজন জাতীয় পর্যায়ের নেতা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। এই সাক্ষাৎ শুধু কুশলাদি বিনিময় নয়, এটি ছিল অবহেলিত মানুষের সঙ্গে মানবিকতার এক নীরব অঙ্গীকার। বাতুয়া গ্রামের আকাশে সেদিন একটু আলাদা রোদ ছিল, আশার রোদ।